এমনি এমনি মুসলমান হই নাই। আরে গোলাম, চ্যালেঞ্জ করে গেলাম, যদি তুমি তোমার বুকে বল থাকে বলো গরুর গোশত খাওয়া তোমার ধর্মে মানা। যদি তুমি প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম তোমার ধর্মে ফিরা যামু। আর যদি আমি প্রমাণ করে দেই গরুর গোশত খাওয়া তোমার ধর্মে বৈধ, কথা দাও তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে? কি এ পর্যন্ত আমি গুনাহগারের হাতে 215 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমনি এমনি বুকে বল থাকলে সামনে দাঁড়ায় চ্যালেঞ্জ কর তোমার ধর্মগ্রন্থ নিয়ে যে সত্য। এতদিন তো খালি ওই ফাঁকা মাঠে গোল দেওয়ার চিন্তা ভাবনা, খালি কলস বাজে বেশি। কি কয় নাম কি সনাতন, কয় নাম কি সনাতন মানে কি, কয় পুরাতন। নাম হইল সনাতন, কয় কি পুরাতন। আদৌ ঠিক? সযোগ নতুন, স মানে নিজে, নতুন তো নতুনই, নিজের আবিষ্কৃত নতুন ধর্মের নাম হলো সনাতন। এরা কয় কি সনাতন মানে বলে পুরাতন। বলে কত পুরাতন? কয় 5000 বছর আগে। কত আগে? 5000 বছর আগে। আচ্ছা মানলাম তোমার ধর্ম পুরাতন, 5000 বছর আগে আসছে, আমারটা 1400 বছর আগে আসছে, মাইনা নিলাম। আমারটা নতুন, তোমারটা পুরাতন, তোমারটা মানা দরকার, মানলাম। বলো তোমার 5000 বছর আগে তো আর দুনিয়ার সৃষ্টি হয় নাই, তারও আগে। কি তো এই 5000 বছর আগে কোন ধর্মটা ছিল সেইটা কো? কি 5000 বছর আগে যে ধর্মটা ছিল সেইটা তুমি মানো না কেন? সেইটা তো আরো পুরাতন। কিও এটা তো আরো পুরাতন, তো এইটা মানো না কেন? সেইটা না মানবি, ওইটা তো আরো আগের। সনাতন মানে যদি পুরাতন হয় তাহলে তো তোমার আগে যেটা ছিল এইটা পুরাতন। কি ঠিক না? তো 5000 বছর আগে ইসলাম হিন্দু ধর্ম হয়েছে, এই জন্য তাদেরটা মানতে হবে। ওইটা বলে পুরাতন, ওইটা বলে নতুন, ওইটা বলে পুরাতন। সনাতন মানে বলে পুরাতন না, মাইনে নিলাম পুরাতন। আচ্ছা ভালো কথা, তো তোমার ধর্মের সত্যতা আমাকে দাও। কি তুমি যদি তোমার ধর্মগ্রন্থকে সত্য প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম এইখানে বসে তোমার ধর্ম গ্রহণ করব। আর আমি যদি তোমার ধর্মকে ভুল প্রমাণ করে দিতে পারি, কথা দাও তুমি এখানে বসে কালেমা পড়বে। বাস, কোনো কথা নাই, তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। কি বুকে বল থাকলে সামনে দাঁড়ায় চ্যালেঞ্জ। আজ পর্যন্ত কোনো বাপের বেড়া ফাই নাই, কিন্তু আমার ধর্মগ্রন্থ মহাগ্রন্থ কোরআনে হাকিম নিয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, পারলে তুমি আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। আমার কোরআন থেকে একটা ভুল, একটা সন্দেহ বাদ, দরকার নেই। ভুল বের করারও দরকার নাই, সন্দেহ বের করারও দরকার নাই। আমার কোরআনের একটা জবর, একটা জের, একটা পেশ, তাও বাদ, দরকার নাই। জের জবর পেশ বের করা, ভুল বের করা। আমার কোরআন থেকে একটা নুক্তার পরিবর্তন দেখাও। কি আমার কোরআনের একটা নুক্তার পরিবর্তন দেখাও। যদি তুমি আমার ধর্মগ্রন্থ কোরআনের থেকে একটা নুক্তার পরিবর্তন দেখাতে পারো, কথা দিলাম এখানে বসে তোমার তোমার ধর্ম গ্রহণ করব। কিন্তু তুমি যদি আমার ধর্মগ্রন্থ থেকে একটা নুক্তার পরিবর্তন দেখাতে না পারো, কথা দিতে হবে এখানে বসে কালেমা পড়বে। কি আমি এই চ্যালেঞ্জ করছি, আমার থেকে মুরব্বীদেরকে আমি আনবো না এখানে। আমার মুরব্বীদেরকে আমার মাথার তাজ, আমার মাথার মুকুট মনে করি। তাদের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ তাআলা আমি তাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ দিলাম। বুকে বল থাকলে সামনে দাঁড়াও, তোমার চ্যালেঞ্জের মোকাবেলা আমি ইনশাআল্লাহ আব্দুর রহমান জামি করব। কি এত ঠুনকো ভাবে মুসলমান হই নাই, না জানি না বুঝা না। হাজিরিন, বাবা বলতেছে কি বুঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম বাবা উত্তরায়ণ বেদ খোলেন। কোন বেদ? উত্তরায়ণ বেদ খোলেন। বলে কি আছে এতে? বলে এইখানে একটা শ্লোক আছে, লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তজপি নাম মুহাম্মদ। বাবা কয় এই শ্লোকের অর্থ কি বলো? বললাম বাবা এই শ্লোকের অর্থ আমি করি নাই, এই শ্লোকের অর্থ করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়। বলে কে তিনি?
বলে যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করেছেন, যিনি হিন্দুদের একজন ধর্মগুরুও বটে, ওই ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় নিজের হাতে একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো কল্কি অবতার। এই কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই শ্লোকের ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ, তুমি যদি সত্যিকারের হিন্দু দাবি করতে চাও, সত্যিকারের হিন্দু তুমি পরিচয় দিতে চাও, তাইলে এই শ্লোকের 2টা অংশ তুমি মনে প্রাণে মেনে নাও। বলে কি আছে 2টা অংশে? বলে প্রথম অংশ, লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ছাড়, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ কর। দ্বিতীয় অংশ, জন্ম বৈকুণ্ঠ অপইনুতি তজপিনাম মোহাম্মদ। আর মৃত্যুর পরে যদি তুমি ওই বৈকুণ্ঠ নামক স্বর্গ পেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, পানির পিপাসা লাগবে না, গাছের পাকা ফল ছোটায়া খেতে কেউ নিষেধ করবে না, বয়স কোনোদিন তোমার বাড়বে না, কোনোদিন তুমি অসুস্থ হবে না, কোনোদিন তুমি মারা যাবে না, কোনোদিন আর দুনিয়ায় ফিরে আসা লাগবে না, ওই বৈকুণ্ঠ নামক স্বর্গে যদি তুমি যেতে চাও, এমনি এমনি যাওয়া যাবে না। পপ ইনুতি তজপিনাম মোহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা কাজ যদি তুমি করো, তাইলে তুমি সত্যিকারের হিন্দু। আর যদি একটাও অস্বীকার করো, তুমি হিন্দুও না। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়ের ভাষ্য অনুযায়ী যদি তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে চাও, কালেমা পড়ে মুসলমান হও। কি কালেমা পড়া ছাড়া তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে পারবা না। কথা কি আমার না তাগো? আমি কইছি না তারা কইছে? দোষ যদি হয় তাগো ধরো, আর দোষ কি আমার? কি আমি তো ব্যাখ্যাটা কইছি। যদি বিশ্বাস না হয় আহো গাড়ির কাছে, গাড়ির পিছনে একটা ব্যাগ আছে, কিতাবের ব্যাগ নিয়ে ঘুরি, কারণ তোকে বিশ্বাস পাই না, কোন সময় যেন আটকায় কাও দলিল দেবে না, এজন্য কিতাব নিয়ে ঘুরি। যদি বিশ্বাস না হয় আসো, দেখায়া দিই, নিয়ে যাও দেখি। এমনি এমনি বুকে বল নিয়ে রাস্তাঘাটে চলিনি, এমনি চলি না। হাজিরিন, এ গোলাম, আমার মতো জাহান্নামের আসামিকে আমার আল্লাহ তাআলা হেদায়েতের মাধ্যমে জান্নাতের রাস্তায় চালাবে। জীবনে কোনোদিন স্বপ্ন দেখি নাই, কল্পনাও করি নাই আমার মতো মানুষকে আল্লাহ তাআলা এমন সম্মানের চেয়ারে বসায়া দিবেন। হ্যাঁ গোলাম, কোনোদিন চিন্তাও করি নাই, ধারণাও করি নাই, কোনোদিন ভাবনার মধ্যেও নেই নাই যে দুনিয়ার জমিনে কোনোদিন আল্লাহ তাআলা আমারে এমন সম্মানের চেয়ারে বসাইবেন। বলে কেন বসাইলেন? ওরে গোলাম, বৃহস্পতিবার দিবাগত রাত ঘুমায়া রইছি, ফজরের আজান শুরু হয়ে গেছে, ঘুমটা ভেঙে গেছে। ঘুমের মধ্যে আজান শেষ হয়ে গেল, চোখের মধ্যে আবার তন্দ্রা তন্দ্রা ভাব, ঘুমায়া গেলাম। ঘুমের ঘরে স্বপ্ন, ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন। স্বপ্নের মধ্যে এক আল্লাহর গোলাম এসে ডাক দেয়া কয়, ও রামচন্দ্র, আর কতকাল ঘুমাবি? এ রামচন্দ্র, আর কতকাল ঘুমাবি? মসজিদে চল, ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে চল। বললাম, আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ নেই? বলে চলো রামচন্দ্র, নামাজ ছাড়া নাজাতের কোনো উপায় নেই। বলে তাড়াতাড়ি চলে যান, আমাকে ঘুমাতে দেন, বিরক্ত করিয়েন না। প্রথম জন চলে গেল, দ্বিতীয় জন এসে একভাবেই ডাকতেছে, রামচন্দ্র চলো, ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে চলো। বললাম চলে যান, চলে গেল। 3 নম্বর তৃতীয় জন আসলো, ডাকলো, চলে গেল। চতুর্থ জন এসে ডাক দেয়,